দেশজুড়ে কুম্ভমেলার অভূতপূর্ব প্রচারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ছবি সহ বিপুল প্রচার, কিন্তু বাস্তবে কি ঘটছে? একটার পর একটা দুর্ঘটনা। অবস্থাটা এতটাই উদ্বেগের যে হতাহতের সংখ্যাও কমিয়ে দেখানো হচ্ছে। অভিযোগ উঠছে এমনই। বড় বিস্ময়ের কথা এটাও যে বারবার আগুন লাগছে, অথচ কেউ অগ্নিদগ্ধ হচ্ছে না, একজনও না। এমন হয়, অথচ কুম্ভে দুর্ঘটনা তো আগেও হয়েছে। তার থেকে কি শিক্ষা নিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন? সাবেক এলাহাবাদ বা অধুনা প্রয়াগরাজ শহরের নদী তীরে মেলার দীর্ঘ ইতিহাস রয়েছে। 1917 সালে 13ই জানুয়ারি মেলা হয়েছিল। একে মাঘ মেলা বলে উল্লেখ করেছেন ইন্দিরা গান্ধীর জীবনীকার পুপুল জয়াকার। একদিনে স্নান শেষে পরের দিন হতো উত্তরায়ণের উৎসব। ওই দিন ঘুড়ি ওড়ানোর চল ছিল। 1918 সালে কয়েক মাস বয়সী ইন্দিরাকে প্রয়াগ সঙ্গমে স্নান করিয়েছিলেন ঠাকুরমা স্বরূপ রানী। এই এলাহাবাদে 1840 সালে হুড়োহুড়িতে দুর্ঘটনা ঘটেছিল। পদপিষ্টের ঘটনা ঘটেছিল 1906, 1954, 2013 সালেও। আবার তেমন ঘটনা ঘটল এই বছরের 29শে জানুয়ারি। 1986 সালে হরিদ্বারে, 2003-এ নাসিকে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল। এতবারের অভিজ্ঞতা সত্ত্বেও সাধারণ ব্যবস্থাপনার অভাবেই 29শে জানুয়ারির দুর্ঘটনা, এমন বলেছেন অনেক প্রত্যক্ষদর্শী। কুম্ভ নিয়ে প্রচারের ঢক্কানি না দিয়ে কান পাতা দায় ছিল প্রথম দিকে। যতই দিন গড়িয়েছে, সাফল্যের বদলে বড় বড় দুর্ঘটনায় শঙ্কার মেঘ ছড়িয়েছে পুণ্যার্থীদের মধ্যে। কুম্ভের আহ্বানে জানুয়ারির সেই জৌলুস কবেই ঔজ্জ্বল্য হারিয়েছে। নয়াদিল্লিতে রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে এখন হয়তো অনেকেই ভাবছেন, যেতে পারি, কিন্তু কেন যাব? কলকাতা টিভি।